এই স্টেডিয়ামে আপনার ন্যাশনাল টিমের খেলা হয়তো দেখা হয়েছে। আবাহনী সমর্থক যারা তারা এই গ্যালারিটা খুব ভালো করে চিনবেন। এখন যদিও মাথার উপরে শেড বসে গেছে, গ্যালারিতে নতুন সিট বসেছে। আবাহনী বহুদিন বাদে এখানে খেলবে। আবাহনী গ্যালারিতে নিশ্চয়ই আবাহনীর সমর্থকেরাও থাকবেন এবং সবকিছু মিলিয়ে এখানে যখন আপনি ৳২ বাদাম, ৳২ তো এখন বোধহয় বাদাম আর পাওয়া যায় না। সবশেষ যে আমলে এ মাঠে খেলা হয়েছিল তখন বোধহয় সেটা ছিল ৳৫ ৳১০ বাদাম কিনে এখানে অফিস শেষে বা স্কুল কলেজ শেষে বসে বসে খেলা দেখতে এর কোনো তুলনাই হয় না। আপনি আবাহনী সমর্থক হতে পারেন, আপনি মোহামেডান সমর্থক হতে পারেন। মোহামেডান সমর্থক হলে পরে আপনার স্থান অন্য গ্যালারিতে, আর আবাহনী সমর্থকদের স্থান এই জায়গাতে। বহুদিন বাদে সেই ফ্লেভারটা ফিরছে বাংলাদেশের ফুটবলে। আপনি কেনই বা মিস করতে চাইবেন, এবং এই মাঠ আবাহনীর জন্য যথেষ্ট পয়া। আবাহনী এই মাঠে খেলবে তখন কিন্তু আবাহনী থাকবে না, তো ওটা বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ থাকবে। এই খেলাটা শুধু আবাহনীর খেলা নয়, এটা বাংলাদেশের খেলা। এফসি কাপ বলতে এটা আপনার অলমোস্ট ন্যাশনাল টিমের ম্যাচের মতো আমার পার্সোনালি। আমি চাইবো যে আমরা ন্যাশনাল টিমের ম্যাচে যেভাবেই প্রস্তুতি নিই ওইভাবেই আমি পার্সোনালি প্রস্তুত হচ্ছি, যে যাতে আমরা পরবর্তী রাউন্ডে দেশকে রিপ্রেজেন্ট করতে পারি। অফকোর্স আমার অনেক এক্সাইটমেন্ট আছে, মানে এই জার্সি পরার, টু রিপ্রেজেন্ট দিস ব্যাচ, টু রিপ্রেজেন্ট দ্য পিপল ইন দিস ক্লাব। সো আই ওয়ান্ট টু ডু ওয়েল ফর দ্য ক্লাব অ্যান্ড উইল সি ইনশাআল্লাহ। এএফসি কাপের নাইলনের ব্যাগটা এখনো রয়ে গেছে। আবাহনীর স্মৃতিও বোধহয় আজকে আছে ওই 2019-এই। ক্লাব ফুটবলে বাংলাদেশের সবশেষ সাফল্য তো ওখানেই আটকা, যেবার এএফসি কাপের জোনাল সেমিফাইনালে উঠেছিল আবাহনী। ফার্স্ট লেগে এই মাঠে জিতেই স্বপ্ন দেখেছিল ফাইনালে ওঠার। বাংলাদেশের হয়ে এফসিতে সর্বোচ্চ যে সম্মানটুকু সেটা আবাহনী বয়ে এনেছে। সেমিফাইনাল পর্যন্ত খেলেছে এবং এর মধ্য দিয়ে ক্লাব ফুটবলে 29 ধাপ র্যাঙ্কিংও এগিয়েছিল। 29 ধাপ এগিয়ে এএফসির ক্লাব কোএফিসিয়েন্ট র্যাঙ্কিংয়েও বড় সড়ো এক পদক্ষেপ নিয়েছিল সেবার বাংলাদেশ। মিলেছিল চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ স্লটটাও, কিন্তু এরপর থেকেই গল্প ঘুরেছে হতাশার বৃত্তে। আবাহনী আর বাছাইও করতে পারেনি মূল পর্বে। বসুন্ধরা কিংস বারবার হতাশ হয়েছে তীরে গিয়ে তরি জুবিয়ে। আর বাংলাদেশের প্রতিনিধিরা এশিয়ান ক্লাব কম্পিটিশনে এখন নিজেদের খুঁজে পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগ এলিট, চ্যাম্পিয়ন্স লিগ 2 এর পর তৃতীয় ধাপের টুর্নামেন্ট এএফসি চ্যালেঞ্জ লিগে। চ্যালেঞ্জ লিগের চ্যালেঞ্জ আবার ভিন্ন, প্লে অফ খেলে জিতে এরপর উতরাতে হবে মূল পর্ব পর্যন্ত। তাতে কি একটাই তো ম্যাচ, জিতে গেলেই তো হলো। আবাহনী আরও একবার স্বপ্ন দেখছে, কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবতার ভেতরে ফারাক কতটুকু? আমাদের সঙ্গে আছেন আবাহনী কোচ মারুফুল হক। যখন আমরা বলি যে এশিয়ান টুর্নামেন্টে যাওয়ার একটা রাস্তা, তখন সেটা কি অটোমেটিক একটা চাপ তৈরি করেন কিনা একটা টিমের উপরে, সেটা আবাহনী হোক আর যাই হোক না? অ্যাকচুয়ালি যদি আমরা 3 বছর আগে কথা বলি তাহলে কিন্তু সেরকম চাপ ছিল না, কিন্তু বসুন্ধরা কিংস বারবার বা যখন এটা থেকে ফাইনাল রাউন্ড থেকে ব্যর্থ হয়ে আসছে, তখন আলটিমেটলি যখন বসুন্ধরা চাপ নিয়ে এনে সঙ্গে সঙ্গে অন্য টিমগুলো চাপ নিয়ে এনে। তবে একটা বিষয় হলো যে আমরা সবাই কিন্তু ডেভেলপ করেছে। আমরা যদি 4-5 বছর আগের কিরগিজস্তান দেখি আর এখনের কিরগিজস্তান থেকে, তাহলে অনেক অনেক ডিফারেন্স, এবং এই ডিফারেন্সটার জন্য আমার কাছে মনে হয় যে একটা চাপ চলেই আসে। টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের, কিন্তু একটা সময় এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত খেলা মোহামেডান আধুনিক কালে নামের মতোই সাদা কালো। লিগ জিতেও তাদের করা হয় নাই ক্লাব লাইসেন্স। লিগের রানার্স আপ আবাহনী আর থার্ড বসুন্ধরা কিংস, 2 দলের স্লট মিলেছে তাই প্লে অফে। কিংসের ম্যাচ আওয়ে, আবাহনীর ভরসা হোম ভেনিউ। আবাহনী জাতীয় স্টেডিয়াম, এশিয়ান ফুটবল, এর চেয়ে ভালো কম্বো আর কোথায় পাবেন? আবাহনী একটা স্ট্রাগলিং পিরিয়ডের ভেতর দিয়ে গেছে, কিন্তু লাস্ট সিজনে আবাহনী রানার্স আপ হয়েছে। আবাহনীর সমর্থকের যে স্বপ্ন দেখেন যে তারা এই মাঠে একটা অবিশ্বাস্য কিছু করবেন, তাহলে কি তাদেরকে খুব বেশি দোষ দেওয়ার কিছু আছে? না, অ্যাকচুয়ালি আমি সমর্থকদের আপনার এটা কোনো দোষ দেওয়া যাবে না। আর যেটা হলো যে আবাহনী একটা স্ট্রাগলের ভিতরে চলে যাচ্ছে, এবং আমার মনে হয় স্ট্রাগলিংটা এখনও রয়েছে। কারণ আপনার যেভাবে আমরা এইভাবে সিজনটা শুরু করেছিলাম, আপনার অন্যান্য ক্লাব থেকে প্লেয়ার নিয়ে এবং বিদেশিদের নিয়ে যেভাবে শুরু করেছিলাম, সেই জায়গাটা আমরা ধরে রাখতে পারিনি। আমি জানি না এটা কী জন্য, হয়তো অনেক কারণ রয়েছে। আমি অবশ্য মনোযোগ দিচ্ছি কোচিং পার্টটা। আমরা যেভাবে শুরু করেছিলাম, অনেক আশা নিয়ে শুরু করেছিলাম যে আমরা হয়তো কিরগিজস্তান মুরাসিনকে হারিয়ে আমরা হয়তো নেক্সট রাউন্ডে যেতে পারবো। প্লেয়ারদের বেতন দেওয়া থেকে শুরু করে সব কিছু, এইটা সবাই স্ট্রাগল করতেছে। সেখানে আবাহনী আসলে কি করে এই সিচুয়েশনের সাথে কোপ আপ? আমি এটা প্রথমে প্লেয়ারদেরকে ধন্যবাদ দেব। আমি বলবো যে প্লেয়াররা তাদের সর্বোচ্চ ছাড়টুকু আমাদের জন্য দিয়েছে।
এবং সেটা দিয়েছে বিদায় হয়তো আমরা আস্তে আস্তে করে তাদেরকে সেটুকু করেছি। তারপরেও যদি বিদেশি খেলোয়াড় আরও টিমের সাথে আমার থাকতো তাহলে আমার হয়তো টিমের স্ট্রেংথটা আরও বেশি থাকতো, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমার জন্য ক্লাবের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এটা আর হয়ে ওঠে নাই। বিদেশি বলতে আবাহনীর ট্রান্সফার বিজনেস বার্সেলোনা টু রিয়াল মাদ্রিদ লুইস ফিগো স্টাইলের। সুলেমান দিয়াবাতে 6 বছর ধরে মোহামেডানে খেলা, ক্যাপ্টেন হিসেবে 23 বছরের আক্ষেপ ঘোচানো মোহামেডানের লিগ ট্রফি উঁচিয়ে ধরা ক্যাপ্টেন সুলেমান দিয়াবাতে। চ্যালেঞ্জ লিগে ওই একজনই, রং পাল্টে নতুন ক্লাবে ট্রেনিং করেছেন মোটে 2 সেশন। আসলে এটা একটু সমস্যা হইতে পারে, কিন্তু যেহেতু অনেকদিন ধরে বাংলাদেশে খেলতেছে, আমাদের সাথে অলমোস্ট সবসময় কথাবার্তা হয়, আমরা কিভাবে খেলতে চাই, ও পার্সোনালি কি মানের বল চাই, আমরা ওইভাবেই কথা বলে ওর সাথে করতেছি যাতে একটা ভালো আউটফিট পাই ওর থেকে। কাজেম শাহ আল আমিন পুলিশ এফসি থেকে দুজনই গেছেন ধানমন্ডিতে। কিংস থেকে এসছেন শেখ মোরসালিন, আর কিংস দিয়েছে এই ঘরে হানা মোহাম্মদ হৃদয় আর রাফায়েল অগুস্তো, দুজনকেই হারিয়েছে স্কাই ব্লুজ। আমার সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হলো লাস্ট ইয়ারে যে 4 জন আমার ব্যাক ম্যাক্সিমাম ম্যাচ খেলেছে, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, তাদের যে মাঠে আমার যে জিনিসগুলো আছে, আমার যে ফিলোসফি বা আমার যে টেকটিক্সগুলো ওরা খুব সহজে ধরতে পারে। এবং এই জিনিসটা যদি ওরা মানে মুরাজকে যদি খুব বেশি ভালো কনসিডার না করে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে তারা নর্মাল পারফর্ম করতে পারবে। He wants to give me good responsibility in the team, so I want to fulfill that trust he has in me. And of course এখন শুরু হচ্ছে তো এই জন্য বেশি কিছু এমন বলে নাই, but hopefully throughout the season I'll learn more from him and implement them in the games as well. আবাহনীর প্রতিপক্ষ কিরগিজস্তানের দল মুরাস ইউনাইটেড। আবাহনী যদি এশিয়ান ফুটবলের মূল পর্বে খেলতে চায়, তাহলে এই ম্যাচে তাদেরকে জিততে হবে। ঘরের মাঠের সমর্থন বা ঘরের মাঠের আবহাওয়ার সুবিধা আবাহনী পাচ্ছে ঠিকই, কিন্তু আবাহনীর জন্য কাজটা মোটেই সহজ নয়। তাদের 9 জন প্লেয়ার রয়েছে ইউক্রেনের, একজন বেলারুশ, একজন বেনিন, এবং তাদের জুন মাসে কোচ ছিল আর আগের লোকাল কোচ ছিল কিরগিজ, এবার তারা ইউক্রেনের একজন কোচ নিয়েছে। আর তাদের 6 জন ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে কিরগিজস্তান, এবং যারা রেগুলার পারফর্ম করে ন্যাশনাল টিমে। আর যারা ইউক্রেনের প্লেয়ার আছে ম্যাক্সিমাম কিন্তু তাদের ইউক্রেন আন্ডার 18, 21 এবং 23 টিমে রেগুলার পারফর্মার। সেই হিসাবে তাদের আমি মনে করি, আমি যা দেখেছি তাতে তাদের খেলা ম্যাক্সিমাম ইউরোপের একটা ছোঁয়া রয়েছে। প্রতিপক্ষ মুরাস ইউনাইটেড কিরগিজস্তানের হট শট। 2023-এ যাত্রা শুরু দলটার, টার্গেটই এশিয়ান মঞ্চে নিজেদের অবস্থান জানান দেওয়া। চার্টার্ড বিমান, 70 জনের বহর, বেশ একটু ঢাকা যাত্রাতেই আভিজাত্যের পরিচয়, মাঠের খেলাতেও ভয়ঙ্কর। মুরাসকে হারাতে হলে আপনাকে অবশ্যই যে তাদের অফ দ্য বল, অন দ্য বল, তাদের যতগুলা স্ট্রং পয়েন্ট আছে সবগুলো আমি অ্যানালাইসিস করেছি। প্রায় দীর্ঘ 2 মাস যখন কনফার্ম হয়েছে এই টিমটা, তাতে অ্যানালাইসিস করেছি এবং বিভিন্ন ফোর্টেজ কালেক্ট করেছি। সেখানে আমি শুধু একটা তাদের উইক পয়েন্ট আছে, সেই উইক পয়েন্ট নিয়ে আমরা কাজ করছি। তাদের স্ট্রং পয়েন্টগুলো বন্ধ করার জন্য আমরা কাজ করছি। একটা উইক পয়েন্ট পেয়েছি, সেটা যদি আমরা ঠিকমতো যদি প্লেয়াররা ধরতে পারে এবং টেকটিক্সটা মাঠে যদি ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে সম্ভব করা সম্ভব ইনশাল্লাহ। আমি যদি একটু পিছনের দিকে যাই, গতবারে যখন যে অবস্থায় আবাহনী এক পর্যায়ে লিগে অংশ নেবে না এরকম একটা সিদ্ধান্ত থেকেই যখন চিঠি নিয়ে ফেডারেশনে আসছিল, সেই সময় আমি থামিয়েছিলাম যে আপনার এটা খেলতে হবে, আবাহনীর মতো টিম এই দেশের ফুটবল থেকে হারিয়ে যাবে, এটা কখনোই হতে পারে না। 6 বছর আগের 1 অগাস্টেই উত্তর কোরিয়ার এপ্রিল 25-এর বিপক্ষে জোনাল সেমিফাইনালের ফার্স্ট লেগে 4-3 গোলে জিতেছিল আবাহনী। গেল অগাস্টে ট্রফি কেস হয়েছে লুট, আবাহনীর দেখা হয়েছে ভালো মন্দ সব। আর 1 অগাস্টে আবাহনীর ঘুরে দাঁড়ানোর লড়াই, নিজেদের ডিএনএ ফিরে পাওয়ার লড়াই। আবাহনী আমার জন্য আপনার একটা ড্রিম ক্লাবের মতো। History, my father's childhood, my mother's childhood, so it's a different feeling playing for Abahnī and also giving that joy to my parents as well, so it's a good feeling, yeah. আবাহনী কখনো ম্যাচ হারার জন্য খেলে না, আমাদের একটাই লক্ষ্য, আমরা যার সাথেই খেলি আমরা জেতার জন্যই খেলি, এটা আবাহনীর মূল মন্ত্রই বলতে পারেন। তো সেই লক্ষ্য নিয়ে আবাহনী মাঠে আসবে, অপোনেন্ট কি তার শক্তির বিচারটুকু মাঠের খেলাতেই হবে। দলটার নাম যখন আবাহনী, লোকে বলেন নেভার রাইট দেম অফ। আবাহনী নিজেও সেটা বিশ্বাস করে। আবাহনী যখন যত রকম ক্রান্তি লগ্নে তারা পড়েছে, তারা সাধারণত উতরে গেছে, এবং এবারও তাদের অনুপ্রেরণা ঠিক
ঠিক সেটাই, তারা উতরে যেতে চায়, তারা ওই ভাঙা ট্রফি কেসে নতুন কিছু সংযোজন করতে চায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.